খারাপ সময়ে দীর্ঘায়িত হচ্ছে লিটন দাসের ইনজুরির কারণে এবার আফগান সিরিজ মিস করবেন টাইগার অধিনায়ক। ভারপ্রাপ্ত দায়িত্বে জাকের বিকল্প হিসেবে চিন্তায় আফিফ সৌম্য। নির্বাচনের উত্তাপে জমজমাট বিসিবি। মিরপুরে মনোনয়নপত্র জমা দিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এশিয়ান কাপ বাছাই অক্টোবরে হংকং ম্যাচ সামনে রেখে 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। প্রথমবারের মতো ডাক পেলেন জায়ান আহমেদ। খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটন কুমার দাসের। এশিয়া কাপের শেষ 2 ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে আসতে পারেন আফিফ হোসেন। বিবেচনায় থাকছেন সৌম্য সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের আলী। দলে আসবে বেশ কিছু পরিবর্তন। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। একাডেমিতে অনুশীলন করছে পাকিস্তান, এখানে থাকতে পারতো বাংলাদেশ যদি না সেই অলিখিত সেমিফাইনালে ভরাডুবি করত। আর একটা কারণ মনে করা হয় লিটন কুমার দাসের অনুপস্থিতি। ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে। প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাসকে পাচ্ছে না টিম বাংলাদেশ আফগানিস্তান সিরিজেও। প্রথম যে টি-20 3 ম্যাচ রয়েছে সেই 3 টি-20-র পরে ওয়ানডে সিরিজেও লিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে। টি-20-তে যেহেতু নিয়মিত অধিনায়ক, সেক্ষেত্রে তার বদলে জাকির আলীকেই দেখার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন, কারণ সবশেষ এনসিএল এ ভালো ফর্মে আছেন। এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার 4-এ ব্যাট করেছেন। তবে বোলিং ইউনিটেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। শেখ মেহেদী কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিবে টিম ম্যানেজমেন্ট। তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হবে। তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন যে ওয়ানডে দলটা রয়েছে, অর্থাৎ এখানে যে টি-20 পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবশেষ যে শ্রীলঙ্কা সিরিজে খেলা নাইম শেখ, সেই নাইম শেখকে দেখা যেতে পারে। সাইফ হাসান যে ধরনের পারফরমেন্স করছে সেই সাইফ হাসানকে আসলে দেখা যেতে পারে। অর্থাৎ ওয়ানডে দলেও বাংলাদেশ দল পরিবর্তন আনবে এবং আফগানিস্তানের বিপক্ষে সেই দলটাতে আসলে একাধিক নতুন মুখ দেখা যেতে পারে। বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানেই আসলে নতুন টি-20 টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিসিবি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বরং সহযোগিতা করেছে, এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তামিম ইকবালের সঙ্গেও কোনো সমস্যা নেই উপদেষ্টার, বরং তামিম বিসিবি সভাপতি হলে তাকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে। যা হচ্ছে ইভেন ক্লাবে যা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। বিসিবি নির্বাচনের ডামাডোল শুরুর পর থেকেই তামিম ইকবাল সহ একটা পক্ষ দাবি করে আসছে নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার। সরাসরি না হলেও ইঙ্গিতটা ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। সম্প্রতি সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল সহ বেশ কিছু ক্লাব ও জেলার কাউন্সিলররা। জেলা ও বিভাগীয় প্রশাসক বরাবর মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চিঠি ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিসিবি নির্বাচনে সরকারের হস্তক্ষেপের যে অভিযোগ আনা হয়েছে তা অস্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনে হস্তক্ষেপ নয়, সহযোগিতা করছে সরকার। ক্যাবিনেট ডিভিশনের একটা চিঠি, তো ওইটা মূলত বিসিবির যে কনস্টিটিউশন এবং বিসিবির কনস্টিটিউশন মানাটাও তো আইসিসির গাইডলাইনে আছে। 9-এর খ ধারাকে আপনারা আবশ্যিকভাবে মেনে চলবেন। এটা তো কোনো দিক থেকে আমার মনে হয় না যে বিসিবির উপর কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ করা হলো, বরং বিসিবিকে সহযোগিতা করা হলো। বলা হলো যে বিসিবির কনস্টিটিউশনের এই ধারাটা আপনারা মেনে চলেন। এটা তো বিসিবিকে হেল্প করা, সাপোর্ট করা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর তামিম ইকবালের সঙ্গে আসিফ মাহমুদের উষ্ণ সম্পর্কের কথাই জানত সবাই। বিসিবি নির্বাচন ঘিরে যে সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলে দাবি করেছেন উপদেষ্টা। নির্বাচনে জয়ী হয়ে বিসিবি সভাপতি হলেও তামিমকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। তামিম ভাইয়ের সাথে সম্পর্ক তো অ্যাজ ইউজুয়াল। তামিম ভাইয়ের সম্পর্ক খুব মহরম না, আবার খুব
আর মানে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখি যে দেখে মনে হয় খুব খারাপ বোধ হয়, কিন্তু আমাদের মনে হয় না যে খুব খারাপ কিছু। তামিম ভাই যদি বিএনপির পক্ষ থেকে এসে বোর্ড প্রেসিডেন্ট হন, তারপরে আমি ভাববো যে একজন ক্রিকেটার এসছে। আমার দিক থেকে, মন্ত্রণালয়ের দিক থেকে সবসময় সহযোগিতা থাকবে। বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন কুমিল্লার কাউন্সিলর কণ্ঠশিল্পী আসিফ আকবর। ক্রিকেটের সঙ্গে আসিফের সম্পর্কটা বেশ পুরনো, নিজেও খেলেছেন ক্রিকেট। ভিন্ন জগতের হলেও ক্রিকেটে আসিফ আকবরের অবদান রাখার ভালো সুযোগ দেখছেন ক্রীড়া উপদেষ্টা। আসিফ আকবর সাহেব কণ্ঠশিল্পী, তিনি কাউন্সিলর আছেন। অনেকেরই মনে হইতে পারে যে উনি কণ্ঠশিল্পী, ওনার এখানে কি কাজ, কিন্তু আমরা জানি যে উনি হচ্ছে খুব ক্রিকেট প্রেমী একজন মানুষ এবং ক্রিকেট নিয়ে উনি কাজ করেন। কুমিল্লায় কোন প্লেয়ারটা সম্ভাবনা আছে তাকে একদম ছোট বয়স থেকে ওই যে নার্চারিং করা, তাকে সাপোর্ট দেওয়াটা, এটা আসিফ ভাই করে আসতেছেন। তো এরকম লোকজন আসলে আমাদের প্রয়োজন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন সামনে রেখে আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন পরিচালক প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এই মুহূর্তে ক্রিকেট বোর্ড কার্যালয়ে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকেই, চলবে আজ বিকেল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা বিভাগ থেকে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন বিসিবিতে বা আমিনুল ইসলাম বুলবুল, তিনি পরিচালক পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে তিনি সশরীরে সেটি নির্বাচন কমিশনারের কাছে জমা দেননি। তার পক্ষ থেকে ঢাকা জেলার কাউন্সিলর নাজমুল আবেদিন ফাহিম, যিনি বর্তমান বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, তিনি সেটি জমা দিয়েছেন এবং তিনি নিজেও আসলে ঢাকা জেলার থেকে নির্বাচন করবেন বলে আমরা জানি। তিনি নিজেও তার নমিনেশন পেপারটি জমা দিয়েছেন। এছাড়া সিলেট বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে বেশ কয়েকটি নমিনেশন পত্র জমা পড়েছে। তবে কে কার পক্ষ থেকে আসলে জমাগুলো দিয়েছে সেই ব্যাপারটি এখনও নিশ্চিত করা যায়নি। অথবা একেবারে দিন শেষে যখন রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করবেন তখন আসলে জানা যাবে আসলে মোট কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে কটি করে মনোনয়নপত্র জমা পড়েছে। ক্লাব ক্যাটাগরির কথা যদি বলি, ক্লাব ক্যাটাগরিতে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, সূর্য তরুণ ক্লাব থেকে আসলে ফাহিম সিনহা, যিনি বর্তমান বোর্ডেরও একজন পরিচালক, তিনি তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন তার একজন সহকর্মীর মাধ্যমে। এছাড়া সৈয়দ বুরহানুল হোসেন পাপ্পুকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের কার্যালয়ের দিকে যেতে। তিনি আসলে নিজের জন্য নমিনেশন পেপার জমা দিচ্ছেন নাকি কারো পক্ষ হয়ে এসেছেন, সেটা আসলে তিনি নাম্বার পর যখন আমাদের সঙ্গে কথা বলবেন সেই বিষয়টি আমরা তখন জানতে পারবো। এছাড়া ক্যাটাগরি 3 থেকে আমরা দেখেছি দেবব্রত পাল, যিনি কোয়াবের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, তিনি এসেছিলেন এবং তিনি তার নিজের পক্ষে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। প্রথমেই বলে রাখি, 3টি ক্যাটাগরিতে বিসিবিতে মোট নির্বাচন হবে এবং এই 3টি ক্যাটাগরিতে 60টি এখন পর্যন্ত মনোনয়নপত্র গতকাল উঠানো হয়েছে এবং আজ আসলে দিন শেষে কতটি মনোনয়নপত্র জমা পড়ে সেটা আসলে দিন শেষেই জানা যাবে। ক্লাব ক্যাটাগরিতে মোট 12 জন এবং জেলা বিভাগ ক্যাটাগরি থেকে 12 জন, ক্লাব ক্যাটাগরিতে 10 এবং ক্যাটাগরি সি থেকে 1 জন, মোট 23 জন এবং এনএসসি থেকে 2 জন, মোট 25 জন আসলে এই নির্বাচনে নির্বাচিত হবে বলে আমরা জানি। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। সহকর্মী নিয়ন মোহামিন যুক্ত হয়েছিলেন মিরপুরের বিসিবি কার্যালয় থেকে। তিনি জানাচ্ছিলেন আজকে বিসিবি নির্বাচনের যে মনোনয়নপত্র জমা পড়ছে সেই বিষয়ে সবশেষ খবরাখবর। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। অক্টোবরে এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলের নতুন মুখ যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। এফসি অনূর্ধ্ব 23 ফুটবল টুর্নামেন্টের বাছাইয়ে ভিয়েতনামের দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন জায়ান। প্রাথমিক দলে আরও আছেন মিতুল মার্মা, তপু বর্মন, তারিক কাজী, ইব্রাহিম তাজউদ্দিন, রহমত শাহ সহ মোট 28 জন। আগামী 29 সেপ্টেম্বর থেকে কোচ হাভিয়ার কাবরেরার অধীনে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তবে শুরু থেকে থাকবেন না হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলাম। অক্টোবরে হোম ও অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চায় হামজা সমিতরা। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য জাপান যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দলে।